প্রাচীনকাল স্বর্গলোকে সূর্যদেবের আলোয় ভরে উঠেছে সব। সূর্যদেব দেবতাদের মধ্যে একজন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ, তার আলোয় পৃথিবী উজ্জ্বলিত। কিন্তু সূর্যদেবের ব্যক্তিগত জীবন খুবই একাকিত্বে ভরা, তার স্ত্রী সন্ধ্যা সুখী নয়। প্রভু, আপনার তেজ এতটাই তীব্র যে আমি আপনার পাশে থাকতে পারি না। আমার শরীর ও মন ক্লান্ত হয়ে পড়েছে। এই সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। সন্ধ্যা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার তেজ কমানো সম্ভব নয়। যদি তুমি চাও তবে আমার থেকে দূরে যাও। সন্ধ্যা এক নির্জন স্থানে চলে গেলেন। ধ্যানের মাধ্যমে তিনি নিজের একটি প্রতিরূপ তৈরি করলেন। এই প্রতিরূপটি তার ছায়া, যার নাম হলো ছায়া। ছায়াকে তিনি সূর্যদেবের সেবায় রেখে নিজে তপস্যায় মগ্ন হলেন। ছায়া সূর্যদেবের জীবনকে আনন্দময় করে তুললেন। তারা একসঙ্গে অনেক সুখের মুহূর্ত কাটালেন। ছায়ার ভক্তি ও নিষ্ঠা সূর্যদেবকে মুগ্ধ করেছিল। তাদের দুটি সন্তান হল শনি ও তপতি। ছায়া গর্ভবতী অবস্থায় কঠোর তপস্যা করছিলেন। তার তপস্যার প্রভাবে শনি কৃষ্ণবর্ণ রূপে জন্মগ্রহণ করেন। সূর্যদেব এটি দেখে ক্ষুব্ধ হন। তিনি ছায়াকে দোষারোপ করেন, তোমার তপস্যার কারণে এই সন্তান অশুভ চিহ্ন বহন করছে। আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সে যেখানে যাবে সেখানেই বাধা ও দুঃখ সৃষ্টি হবে। প্রভু, এটি আমার দোষ নয়। শনি একদিন প্রমাণ করবে যে সে ন্যায় ও ধর্মের পথিক। সূর্যদেবের অভিশাপ সত্ত্বেও শনি দেবতাদের মধ্যে একজন শক্তিশালী গ্রহদেবতা হয়ে ওঠেন। তিনি ন্যায়ের প্রতীক হিসেবে পরিচিত হন। তপতি বড় হয়ে এক গুণবতী এবং সুন্দরী দেবী হয়ে ওঠেন। তার বিয়ে হয় রাজা সম্মরণের সঙ্গে। তপতি ও সম্মরণের মিলন থেকেই সূর্যবংশের সূচনা হয়। এই বংশ থেকেই পরে রাজা রাম জন্মগ্রহণ করেন। হঠাৎ একদিন সূর্যদেব সন্ধ্যা ও ছায়ার পার্থক্য বুঝতে পারেন। তিনি সত্য উদ্ঘাটনের জন্য ছায়াকে জিজ্ঞাসা করেন, তুমি প্রকৃত সন্ধ্যা নও, তাই না? আমাকে সত্য বলো। প্রভু, আমি আপনার স্ত্রী সন্ধ্যা নই, আমি তার ছায়া। এই কথা শুনে সূর্যদেব স্তম্ভিত হয়ে যান। তিনি প্রকৃত সন্ধ্যাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। অবশেষে সূর্যদেব সন্ধ্যাকে খুঁজে পান। সন্ধ্যা, আমি তোমাকে খুঁজে পেয়েছি, ফিরে চলো আমার কাছে। প্রভু, আমি প্রস্তুত। সূর্যদেব ও সন্ধ্যা পুনরায় একত্রিত হন। ছায়া তাদের কাছে বিদায় নেয় এবং নিজে পৃথিবীর ছায়া হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য সেবা করবে। ছায়া তার ত্যাগের জন্য আজও স্মরণীয়। এই কাহিনী আমাদের শেখায় আত্মত্যাগ, ন্যায় এবং ভালোবাসার প্রকৃত অর্থ। ছায়ার মতো একজন প্রতিরূপ পরিবারের সুখের জন্য নিজেকে নিবেদন করতে পারে। শনিদেব ও তপতির মতো সন্তানরা নিজেদের গুণে স্মরণীয় হয়ে উঠতে পারে।